একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো। গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে একটি পুকুরে ঝাঁপ দিল। মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো পানি ছিল না। গরুর পিছনে পিছনে বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু দুজনেই কাদায় গলা পর্যন্ত আটকে গেল। তখন বাঘ রেগে মেগে বলল, কিরে হারামি, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড়ো করে খেতাম, এখন তো দুজনই মরব। গরু তখন হেসে বলল, তোমার কি কোনো মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা, আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক কে? আমি নিজেই তো নিজের মালিক। গরু বলে, এখানেই তুমি দুর্বল, একটু পর আমার মালিক আসবে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিক ওই সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। আর গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল, আর বাঘটি একা একা মরে পড়ে রইল। মূল কথা, আমরা যারা মালিকের উপর ভরসা করি, আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেন, আমাদের মালিক আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো একটু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মায়া কাটানো শিখে যেতে পারলেই জীবন সুন্দর। যারা তাদের মায়া কাটিয়ে উঠতে পারে না, তাদের জন্য বেঁচে থাকাটা কষ্টকর হয়ে যায়। চিনি আর লবণ দেখতে একই রকম, তবে পার্থক্য শুধু স্বাদে। ঠিক তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, তবে পার্থক্য শুধু আচরণে। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ খোঁজে। যেই রোদকে শীতের দিন সবাই এত ভালোবাসে, গরমের দিন সেই রোদকেই সবাই তিরস্কার করে। ঠিক তেমনি মানুষ আপনাকে ততদিন ভালোবাসবে যতদিন আপনাকে তাদের কাছে প্রয়োজন পড়বে, আর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন ভালোবাসাও শেষ হয়ে যাবে। প্রতিটা মানুষের জীবনে এমন একজন মানুষ থাকা প্রয়োজন, যার কাছে দিন শেষে সব কথা বলা যায়। রবের কাছে কোনো কিছু চাওয়ার পর সেটা যদি আপনি না পান, তাহলে রবের প্রতি কোনো অভিযোগ রাখবেন না, কারণ রব আপনাকে সেটাই দিবেন যেটা আপনার জন্য কল্যাণকর হবে। কিন্তু আমরা কি করি জানেন? রবের কাছে কোনো কিছু চাওয়ার পর আমরা যদি সেটা না পাই, তাহলে রব আমাদেরকে ভালো কিছু দেন, কিন্তু আমরা সেই ভালো জিনিসটাকে গুরুত্ব না দিয়ে যেটা রবের কাছে চেয়েছিলাম সেটা রব না দেওয়ার কারণে রবের সাথে অভিযোগ করে বসে থাকি। আসলে এমনটা করা ঠিক নয়। সবসময় রবের শুকরিয়া আদায় করা উচিত।